সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এ সময় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো মিলে প্রায় ১.৫ বছর আলোচনা করে। এতে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে মৌলিক সংস্কারের সব প্রস্তাবে রাজনৈতিক দলগুলো তাদের মতামত তুলে ধরে। এ সময় বিভিন্ন ক্ষেত্রে সংস্কার বিষয়ে সবগুলো রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বিএনপি জয়লাভ করে, আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু দেশের মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলই একমত প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নতুন সংসদের কাছে প্রত্যাশা শীর্ষক সংলাপের আয়োজন করে। এতে অংশ নেন রাজনৈতিক দল, আইন বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের জনগণ। এই সংলাপে অংশ নেননি জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা। এ সময় বক্তারা জুলাই হত্যাকাণ্ডের ঘটনাগুলো তদন্তে আলাদা ব্যবস্থা বা উদ্যোগ নেয়ার আহ্বান জানান। এছাড়াও মানবাধিকার কমিশন আইন কার্যকর করা জরুরি বলেও জানান বিশেষজ্ঞরা। আপনারা দয়া করে এটা অনুমোদন করে দেন, কারণ যেই পরিমাণ কাজ চলেছে এটা নিয়ে, সেটা আবার আপনাদের জন্য করা সম্ভব না। আপনাদের সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, যতটুকু হয়েছে করেন, কিন্তু আপনারা 30 দিনের মধ্যে যেখানে ক্রিটিক্যাল অ্যামেন্ডমেন্টস আছে সেটা একটু সাথে করে ফেলেন। একটা ভারসাম্যপূর্ণ বাছাই কমিটি, এটাকে এভাবে রাখলেই ভালো হয়। এবং আমি আমার পূর্ববর্তী বক্তার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। বাংলাদেশ কিন্তু দীর্ঘ সময় প্রধানমন্ত্রীকে ঈশ্বর বানানোর প্রকল্প দেখেছে। প্রধানমন্ত্রী কোনো ভুল করতে পারে না, প্রধানমন্ত্রী ঈশ্বর, বাকিরা সবাই খুব দুষ্ট, সবাই প্রধানমন্ত্রীকে ভুল বোঝায়, সবাই প্রধানমন্ত্রীকে দিয়ে ভুল কাজ করায়, সবাই প্রধানমন্ত্রীকে দিয়ে ভুল কথা বলায়। আমরা যেন ওই ট্র্যাপে আর না পড়ি। অন্যান্য বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন হলেই মানবাধিকার থাকবে। এছাড়াও নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশনেই জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশকে আইন হিসেবে পাশ করার দাবিও জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। পাশ করা জরুরি, এটা যেন পরবর্তীতে যদি কোনো জায়গায় আমরা মনে করি সংশোধন দরকার, সেটা পরবর্তীতে সংশোধন আসতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা একটা মানবাধিকার কমিশন পূর্বের মতো চাচ্ছি না। আমি কিন্তু মুক্তিযুদ্ধের কথা কইয়া পাস করে আসছি, অন্য কোনো কথা কইয়া পাস করে আসছি। আমি কেন বলছি কথাটা? মুক্তিযুদ্ধ হইলে এখানে মানবাধিকার থাকবে, মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন পরেই মানবাধিকার থাকবে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ধর্ম বিদ্বেষকে উস্কে দেয়া বা সেটাকে জিয়ে রাখা, এইটা স্টপ করতে হবে। যা দিয়েছেন সব ঠিক আছে, এরকম যা বলেন যে এটা আছে, আমরা এই অধ্যাদেশের বাস্তবায়িত বা এটা পাশ হয়ে যাক সেটা চাই, সেরকম বলছে, ঠিক আছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সবচেয়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার। তাই সামনের দিনগুলোতে সে কমিশনকে কিভাবে সহায়তা করে সেটাই প্রশ্ন। One of the failures of the interim government, which should have been more committed to the preservation of rule of law. So what would be a litmus test now for the early days of Salahuddin as a Home Minister would be to see how effectively he attempts to restore the human rights. মন্দের ভালো হিসেবে এই অধ্যাদেশটি পাশ হওয়া উচিত, কারণ এরপরেও আরো হয়তো এটা দোষ ত্রুটি থাকবে, কিন্তু এই 1 মাসের ভিতরে এই দোষ ত্রুটি সংশোধন করতে গেলে এটা আর পাশ করা যাবে না। আর দ্বিতীয়ত হলো, নতুন কমিশন একটি গঠিত হতে পারে, কিন্তু এই মুহূর্তে একটি ধারাবাহিকতার প্রয়োজন আছে, সেটার ভিতরে আমরা দেখব। অন্তর্বর্তী সরকার 133টি অধ্যাদেশের অধিকাংশ ধারণ করতে পারবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, অধ্যাদেশগুলো যেমন আছে সেভাবেই পাশ হবে, আর বেশ কিছু অধ্যাদেশে সংশোধন আনতে হবে। জুলাই গণ অভ্যুত্থানকারীদের জন্য দায় মুক্তি অধ্যাদেশ হবে, যা 71-এর মতোই এখানেও তাদের সুরক্ষা দেওয়া হবে। কতটা সম্ভব জানি না, তবে আমরা যেগুলো পারবো না সেটা হয়তো অটোমেটিক ল্যাপস হয়ে যাবে, কিন্তু পরবর্তী সেশনে সেই আইনগুলো আমরা বিল আকারে আনতে পারবো। তাই আমরা সেই জন্য একটা প্রারম্ভিক ভাষণও দিয়ে রাখবো, যেটা আমাদের জন্য সংসদের সময় এবং এই 30 দিনের সীমাবদ্ধতার ভিতরে যেটা সম্ভব সেটা আমরা করব। তার মধ্যে অবশ্যই মানবাধিকার কমিশনের এই অর্ডিন্যান্সটা থাকবে আশা করি। এছাড়াও জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। মানবাধিকার কমিশনের এই অর্ডিন্যান্সটা থাকবে। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা। যেমন গুম কমিশন সংক্রান্ত আছে, মানব